মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের অনলাইন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল। আজকে আমরা ক্লাস 5-এর লেসন 2টা পড়ব। লেসন 2তে রয়েছে শিরোনাম দ্য জয় অফ হেল্পিং। লেসন 2 শুরু করবার আগে দেখে নেব এটাতে কি রয়েছে। লেসন 2তে প্রথমেই দেওয়া আছে কিছু ছবি, 4টে ছবি দেওয়া আছে, 1 2 3 4 এরকম নাম্বারিং করে কিছু ছবি দেওয়া আছে এবং কিছু বলা হচ্ছে। তো চলো দেখে নিই কী আছে। লেসন 2 দ্য জয় অফ হেল্পিং। ছবিটার উপরে লেখা রয়েছে, দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড সে হোয়াট ইজ হ্যাপেনিং। মানে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে দেখো, বিলো নিচের ছবিগুলোর দিকে দেখো, অ্যান্ড সে এবং বলো, হোয়াট ইজ হ্যাপেনিং কি হচ্ছে। তো হ্যাপেনিং মানে ঘটা, কি ঘটছে বা কি হচ্ছে সেটা বলবার জন্য ছবিগুলোর দিকে দেখে আমাদের বলতে হবে। দেখো প্রথম ছবিতে দেখো একটা ছোট্ট মেয়ে একজন বৃদ্ধ এবং বৃদ্ধাকে রাস্তা পার করতে সাহায্য করছে। 2 নম্বর ছবিতে দেখো পিকচার নাম্বার 2, এখানে একজন আম পাড়ছে এবং তাকে আরেকজন সাহায্য করবার জন্য এসেছে। পিকচার নাম্বার 3 দেখো একটা হাতি কাদার মধ্যে, একটা গর্তের মধ্যে ফেসে গেছে বেচারা, তো তাকে সাহায্য করবার জন্য কিছু লোক, পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্টের হয়তো কিছু লোকজন সবাই এসেছে, এসে হাতিটাকে সেই গর্ত থেকে তুলবার জন্য, সেই হাতিটাকে সাহায্যের জন্য সবজন লোকজন জমা হয়েছে। 4 নম্বর ছবি পিকচার নাম্বার 4 দেখো, দুটো মেয়ে যাচ্ছে ছাতা হাতে করে, একজনের ছাতা বোঝা যাচ্ছে আর একজনের ছাতা নেই, তাকে একজন কী করলো, ছাতা দিয়ে সাহায্য করলো। তো এই সব ছবিগুলোতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাহায্যের কথা আসছে। সাহায্য অর্থাৎ ইংরেজিতে হেল্প, HELP মানে সাহায্য। তো একজন আরেকজনকে হেল্প করছে, সাহায্য করছে, তো সাহায্য করারও একটা আনন্দ রয়েছে নিশ্চয়ই, তাই না? এবার কাউকে যদি আমরা রাস্তা পার করে দিই তাতে খুব একটা আনন্দ হয়, আমাদের ভালো লাগে। কাউকে যদি আমরা পেন্সিল দিয়ে সাহায্য করি, ধরো কারো কলম বা পেন্সিল শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, তখন যদি আমরা পেন্সিল দিতে, সেই বন্ধুটা বা সেই লোকটা যদি লেখে, সেই মানুষটা যদি লেখে, তো আমাদের আনন্দ হয়। তো এই যে সাহায্য করার যে আনন্দ, এই বিষয় নিয়েই আজকের আমাদের এই পাঠ, আজকের লেসন 2, যার নাম হয়েছে দ্য জয় অফ হেল্পিং। তো চলো শুরু করা যাক। আমি রিডিং পড়ব এবং সাথে সাথে কিছু সেই শব্দের অর্থ আমরা জানবার চেষ্টা করব, এবং নতুন নতুন যেসব শব্দ তোমরা পাবে সেগুলো নোট করে রাখবে, এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে। আমার হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাকে ফোন করবে বা আমাকে নিশ্চয়ই জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক দ্য জয় অফ হেল্পিং। তাহলে আমরা শুরু করব দ্য জয় অফ হেল্পিং। প্রথম লাইনটা দেখো কি বলছে, দ্য স্কুল বেল র্যাং, রাজু, নিতা অ্যান্ড গীতা রাশ টু স্কুল অ্যাজ দে ওয়ার গেটিং লেট। The morning assembly was about to begin. Somehow they managed to join the assembly. দেখো এখানে ফুল স্টপ রয়েছে, কমা রয়েছে। ফুল স্টপ এবং কমা পার্থক্যটা আমাদের বুঝতে হবে। ফুল স্টপে আমরা সম্পূর্ণ বিরতি দেব এবং কমাতে আমরা অল্প একটু থামবো। তো এই ব্যাপারগুলো আমরা খেয়াল করব। যে কোনো রিডিং পড়ার সময় একটু থেমে থেমে কখন পড়তে হবে সেই জিনিসটাও কিন্তু আমরা লক্ষ্য রাখবো, এবং শব্দের উচ্চারণ যাতে ঠিকঠাক করতে পারি আমরা সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। তাহলে দেখো প্রথম লাইনটা বলছে দ্য স্কুল বেল র্যাং। দেখো রিং থেকে রিং না লিখে কী লিখেছে, র্যাং লিখেছে। তার মানে কি, দ্য স্কুল বেল র্যাং মানে স্কুল বেল, স্কুলের ঘন্টা বেজে গেছে। রিং মানে বাজা, রিং থেকে এসেছে র্যাং, পাস্ট টেন্স, তার মানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে এখানে, রিং র্যাং। তো বোঝা গেল দ্য স্কুল বেল র্যাং মানে স্কুলের ঘন্টা বেজে গেছে। পরের লাইন বলছে কি দেখো, রাজু, নিতা অ্যান্ড গীতা রাশ টু স্কুল অ্যাজ দে ওয়ার গেটিং লেট। তার মানে বলছে রাজু, নিতা এবং গীতা, রাশ মানে খুব দৌড়ে যাওয়া, রাশ মানে অনেক ভিড়, মানে অনেক লোক ছোটোপুটি করাকে রাশ বলা সাধারণত, কিন্তু এখানে রাশ টু স্কুল মানে ছুটে যাওয়ার কথা বলা হচ্ছে। ছুটে গেছে কে কে, রাজু, নিতা এবং গীতা রাশ টু স্কুল, স্কুলে একদম ছুটে গেল, দৌড়ে গেল। অ্যাজ দে ওয়ার গেটিং লেট, অ্যাজ যেহেতু, দে ওয়ার তারা হচ্ছিল, গেটিং লেট তাদের কি হচ্ছিল, লেট হচ্ছিল, দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য তারা তাড়াহুড়ো করে ছুটে ছুটে, রাশ করা মানে ছুটে ছুটে যাওয়া, তাড়াহুড়ো করে সেটা যাচ্ছিল তারা, কারণ স্কুলের বেলটা বেজে গেছে ততক্ষণে।
এবার দেখো পরের লাইন কি বলছে, দ্য মর্নিং অ্যাসেম্বলি ওয়াজ অ্যাবাউট টু বিগিন। দ্য মর্নিং অ্যাসেম্বলি মানে সকালের যে প্রাতঃসভা, মর্নিং অ্যাসেম্বলি বলি আমরা। দ্য মর্নিং অ্যাসেম্বলি ওয়াজ হচ্ছিল, অ্যাবাউট টু বিগিন মানে শুরু হচ্ছিল, হতে চলেছিল, একটু হলেই শুরু হতো। এবার তারপর পরের লাইন দেখো কি বলছে, সামহাউ দে ম্যানেজ টু জয়েন দ্য অ্যাসেম্বলি। সামহাউ মানে সামহাউ কোনোরকমভাবে, দে ম্যানেজ তারা একটা ম্যানেজ করে ফেললো, তারা একটা মোটামুটি করে কোনো রকমভাবে কোনো ক্রমে জয়েন করলো, টু জয়েন দ্য অ্যাসেম্বলি প্রাতঃসভা, মর্নিং অ্যাসেম্বলি মানে সকালে প্রাতঃসভাটা তারা জয়েন করতে পারলো, মানে সেখানে ভাগ নিতে পারলো। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাসেম্বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাসেম্বলি, ই এন্ড ডি এন্ড, খেয়াল রাখবে, এন্ড মানে শেষ, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে প্রাতঃসভা, সেই প্রাতঃসভার শেষ হওয়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাসেম্বলি শেষ হওয়ার পর বা শেষ হওয়ার সময়টাতে কি বললো দেখো, দ্য হেডমাস্টার অ্যানাউন্সড, হেডমাস্টার অ্যানাউন্সড, অ্যানাউন্স থেকে অ্যানাউন্সড হয়েছে, তার মানে হেডমাস্টার অ্যানাউন্সমেন্ট করলেন। কি করলেন? অ্যানাউন্স কি করলেন দেখো, এখানে ইনভার্টেড কমার ভেতরে লেখা রয়েছে, তার মানে কোট করা হয়েছে। খেয়াল করবে ইনভার্টেড কমার ভেতরে জিনিসগুলো থাকলে সেটাকে আমরা কোট করা বলি। বলছে দেখো কি বলা হচ্ছে, আই হ্যাভ সামথিং ভেরি ইম্পর্টেন্ট টু টেল ইউ। আই হ্যাভ মানে আমার আছে, সামথিং কিছু, ভেরি ইম্পর্টেন্ট খুব জরুরি, টু টেল ইউ তোমাদের বলবার মতো, তোমাদের বলার মতো আমার কাছে খুব জরুরি জিনিস রয়েছে, কিছু রয়েছে, আমি বলবো তোমাদেরকে, তাই না? তারপরে দেখো, উই অল নো অ্যাবাউট দ্য আর্থকোয়াক দ্যাট অকার্ড ইয়েস্টারডে। উই অল নো, উই অল মানে উই মানে আমরা, অল সবাই, নো জানি, আমরা সবাই জানি, অ্যাবাউট দ্য আর্থকোয়াক, আর্থকোয়াক অর্থাৎ ভূমিকম্প, ভূমিকম্পের বিষয়ে আমরা সবাই জানি, দ্যাট অকার্ড যেটা হয়েছিল, অকার্ড ইয়েস্টারডে গতকাল, গতকাল যে ভূমিকম্প হয়েছিল সেটা সম্পর্কে আমরা সবাই জানি। তারপরের লাইন দেখো কি বলছে, ইট ডেস্ট্রয়েড মেনি এরিয়াজ ইন আওয়ার নাইবারিং ডিস্ট্রিক্টস। ইট ডেস্ট্রয়েড অর্থাৎ এটা ধ্বংস করেছে, মেনি এরিয়াজ অনেক এরিয়া, অনেক জায়গা, ইন আওয়ার নাইবারিং ডিস্ট্রিক্টস আমাদের, ইন আওয়ার নাইবারিং ডিস্ট্রিক্টস, নাইবারিং নাইবার মানে প্রতিবেশী, ডিস্ট্রিক্ট মানে জেলা, আমাদের প্রতিবেশী জেলাতে অনেক ক্ষয়ক্ষতি করেছে, ধ্বংস করেছে অনেক কিছু। তারপরে বলছে কি, পিপল হ্যাভ লস্ট দেয়ার হোমস অ্যান্ড বিলঙ্গিংস। পিপল মানে মানুষজন, হ্যাভ লস্ট হারিয়ে ফেলেছে, দেয়ার হোমস তাদের বাড়িঘর, অ্যান্ড বিলঙ্গিংস এবং তাদের যা জিনিসপত্র ছিল সব কিছু হারিয়ে ফেলেছে। তারপরে কি বলছে দেখো, মেনি পিপল হ্যাভ ডাইড অ্যান্ড মেনি হ্যাভ গট ইনজুর্ড। মেনি পিপল অনেক মানুষ, হ্যাভ ডাইড মারা গেছেন, ডাই থেকে ডাইড মারা গেছেন, অ্যান্ড মানে এবং, মেনি হ্যাভ গট ইনজুর্ড অনেকেই ইনজুর্ড হয়েছেন অর্থাৎ চোট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তো আহত হয়েছেন, ইনজুর্ড। তারপরে কি বলছে দেখো পরের লাইন, সো উই মাস্ট হেল্প দিজ পিপল। সো অতএব, উই মাস্ট আমাদের উচিত, হেল্প দিজ পিপল এই মানুষগুলোকে আমাদের সাহায্য করা উচিত। প্লিজ কন্ট্রিবিউট হোয়াট এভার ইজ পসিবল ফর ইউ। প্লিজ কন্ট্রিবিউট, প্লিজ মানে দয়া করে বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, কন্ট্রিবিউট করা মানে তোমার অনুদান যেটাকে আমরা বলে থাকি, বা যোগদানের জন্য যে পর্শন, কন্ট্রিবিউট হোয়াট এভার ইজ পসিবল ফর ইউ, হোয়াট এভার মানে যতটুকুই হোক, ইজ পসিবল সম্ভব যেটা, ফর ইউ তোমার পক্ষে যতটুকু সম্ভব তা দিয়ে তুমি সেখানে অনুদান দেওয়ার কথা বলা হচ্ছে, কন্ট্রিবিউট করার কথা বলা হচ্ছে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করো সেই কথাটাই বলা হচ্ছে। ইউ ক্যান গিভ ফুড আইটেমস, ইউ ক্যান গিভ তুমি পারো, গিভ দিতে, ফুড আইটেমস খাবার সামগ্রী, খাদ্য সামগ্রী, ফ্রেশ অর ড্রাই, ফ্রেশ তাজা, অর ড্রাই বা শুকনো, শুকনো খাবারও দিতে পারো, আবার তাজা খাবারও দিতে পারো, কমা। তারপরে কি বলছে দেখো, ওয়াটার বোটলস জলের বোতল, জলের বোতলও দিতে পারো, ভালো খাবার জলের বোতল, ক্লথস কাপড় চোপড় দিতে পারো, মানি টাকা পয়সা দিতে পারো, অ্যাটসেট্রা ইটিসি দেখো ফুল স্টপ দাও ইত্যাদি, এই সমস্ত জিনিস তোমরা দিতে পারো। তারপরে বলছে কি, টুমরো আফটার মর্নিং অ্যাসেম্বলি উই উইল কালেক্ট ইয়োর কন্ট্রিবিউশনস অ্যান্ড এ টিম অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস রিপ্রেজেন্টিং আওয়ার স্কুল will go to the affected area and distribute these items among the earthquake victims. কি বলছে, টুমরো
অর্থাৎ কাল, আগামীকাল, আফটার মর্নিং অ্যাসেম্বলি, আফটার মানে পরে, মর্নিং অ্যাসেম্বলি প্রাতঃসভার পরে, উই উইল কালেক্ট, আমরা কালেক্ট করব, আমরা সংগ্রহ করব, ইয়োর কন্ট্রিবিউশনস, তোমাদের অনুদান, অ্যান্ড এ টিম অফ টিচার্স, এবং একটি টিম, একটি দল, অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, ছাত্র এবং শিক্ষকদের একটি দল, রিপ্রেজেন্টিং আওয়ার স্কুল, আমাদের স্কুলকে যে রিপ্রেজেন্ট করবে, আমাদের স্কুলের পক্ষ থেকে, আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, যে স্কুলটা আমাদের স্কুলের প্রতিনিধিত্ব করবে, রিপ্রেজেন্টিং মানে প্রতিনিধিত্ব করে, ছাত্র এবং শিক্ষকদের একটি দল, উইল গো টু দ্য এফেক্টেড এরিয়া, উইল গো যাবে, কোথায় যাবে, টু দ্য এফেক্টেড মানে সেই সমস্ত জায়গা যেখানে এই ভূমিকম্পের ফলে যে সমস্ত জায়গায় প্রভাব পড়েছে, এফেক্টেড প্রভাবিত যেসব অঞ্চল, অ্যান্ড ডিস্ট্রিবিউট এবং বিতরণ করার কথা বলেছে, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা হবে, দিজ আইটেমস, এই সমস্ত আইটেম মানে এই সমস্ত দ্রব্যগুলো, অ্যামং দ্য আর্থকোয়েক ভিকটিমস, অ্যামং মানে মধ্যে, দ্য আর্থকোয়েক ভিকটিমস, আর্থকোয়েক মানে ভূমিকম্পের যে যারা পীড়িত, ভূমিকম্প পীড়িত যারা, ভিকটিমকে বলা হচ্ছে পীড়িত, তো ভূমিকম্প পীড়িত যে সমস্ত লোকজন তাদের মধ্যে এই সমস্ত কন্ট্রিবিউশনগুলো ভাগ করে বা বিতরণ করে দেওয়া হবে। হয়ে গেল। এবার পরের লাইন দেখো, বলছে ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক নিতা, গীতা অ্যান্ড রাজু ডিসকাসড হোয়াট দে উড কন্ট্রিবিউট। ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক মানে লাঞ্চ ব্রেকের সময় নিতা, গীতা এবং রাজু ডিসকাসড মানে আলোচনা করলো, হোয়াট কি, দে উড কন্ট্রিবিউট তারা পারবে, দে উড কন্ট্রিবিউশন মানে তারা অনুদান কী কী সাহায্য মানে সেই অনুদান দিতে পারবে তারা, সেই বিষয়ে আলোচনা করলো। এবার দেখো রাজু কি বলছে, রাজু দেওয়া আছে রাজুর নাম, রাজুর এগেনস্টে বলা হচ্ছে কি, দেখো রাজু কি বললো, দেখো আই দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি আছে, দেখতে পাচ্ছ, আগের আমরা জানি অ্যাপোস্ট্রফি ডি, আইউডটাকে এবার ছোট্ট করে আই দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি করা আছে, তাহলে এখানে হবে আইডি না বলে আমরা কি বলবো, আই উড লাইক টু গিভ ফুড আইটেমস লাইক ব্রেড, বিস্কিটস অ্যান্ড ফ্রুইটস, মানে কি বলছে, আই উড লাইক টু আমি চাইবো, গিভ ফুড আইটেমস দিতে চাইবো, কী দিতে চাইবো, ফুড আইটেমস খাদ্য সামগ্রী, লাইক যেমন ব্রেড, বিস্কিটস অ্যান্ড ফ্রুইটস, ব্রেড বা বিস্কুট বা ফ্রুট এই ধরনের খাদ্য সামগ্রী আমি দিতে চাইবো। গীতা কি বলছে দেখো, দ্যাটস গ্রেট, বাহ খুব ভালো। আই উইল কন্ট্রিবিউট সাম মানি, আমি কন্ট্রিবিউট করব, আমি দান করব, সাম মানি কিছু টাকা, অ্যান্ড এ কার্টন অফ ড্রিঙ্কিং ওয়াটার এবং একটি কার্টন, একটা বক্স অফ ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জলের একটা কার্টন, পানীয় জলের বোতলের একটা কার্টন আমি কন্ট্রিবিউট করব। এবার নিতা কি বলছে দেখো, নিতা প্লিজ সাজেস্ট হোয়াট আই শুড কন্ট্রিবিউট, নিতা বলছে প্লিজ সাজেস্ট মানে প্লিজ দয়া করে আমাকে পরামর্শ দাও, সাজেস্ট করা মানে পরামর্শ দেওয়া, হোয়াট আই শুড কন্ট্রিবিউট, হোয়াট মানে কি, আই শুড আমার উচিত হবে, আমার কি কন্ট্রিবিউট করা উচিত হবে, আমাকে একটু পরামর্শ দাও। রাজু কি বলছে দেখো, রাজু হোয়াই ডোন্ট ইউ ব্রিং সাম ক্লথস, হোয়াই ডোন্ট ইউ তুমি কেন নিয়ে এসো না, ব্রিং মানে নিয়ে আসা, সাম ক্লথস কিছু কাপড় তুমি কেন নিয়ে আসো না, তুমি কিছু কাপড় নিয়ে আসতে পারো তো, এই কথাটাই ইংরেজিতে বলছে। ইউ ক্যান কালেক্ট সাম তুমি কিছু কালেক্ট করতে পারো, সংগ্রহ করতে পারো, ফ্রম ইউর নাইবার্স হোমস টু, তোমার নাইবার মানে প্রতিবেশী, NEIGHBOUR, নাইবার মানে প্রতিবেশী, নাইবার এস দিয়ে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, নাইবার্স মানে প্রতিবেশীদের, হোমস বাড়ি থেকেও, টু টু হচ্ছে থেকেও, তাহলে তুমি কালেক্ট করতে পারো, সংগ্রহ করতে পারো, তোমাদের প্রতিবেশীদের বাড়ি থেকেও তুমি সংগ্রহ করতে পারো। তারপরে কি বলছে, ইউ ক্যান অলসো কালেক্ট সাম কন্টেইনার্স টু স্টোর ফুড, ইউ ক্যান তুমি পারো, ক্যান অলসো কালেক্ট তুমি সংগ্রহ করতে পারো কি জিনিসটা, সাম কন্টেইনার্স, সাম মানে কিছু, কন্টেইনার্স হচ্ছে বাষ্প, ছোটো ছোটো বক্স যে থাকে সেই বক্সগুলো বা কন্টেইনার বলা হচ্ছে, সেই কন্টেইনার ফুড আইটেম স্টোর করে রাখা যায়, যেগুলোতে খাদ্য সামগ্রী যেগুলোর মধ্যে সংরক্ষণ করে রাখা যায়, সেই ধরনের কিছু কন্টেইনার বক্স নিতে পারো। দ্যাট উইল বি অফ গ্রেট হেল্প টু দ্য অ্যাফেক্টেড পিপল, এটা খুব বড় রকমের সাহায্য হবে, টু দ্য অ্যাফেক্টেড পিপল মানে যারা পীড়িত লোকজন, তাদের জন্য, তাদের পক্ষে খুব ভালো হবে বা কাজে লাগবে। তারপরে কি বলছে দেখো নিতা, থ্যাঙ্কস এ লট রাজু ফর ইয়োর সাজেশনস,
থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ। রাজুকে বলল, রাজু অনেক ধন্যবাদ রাজু ফর ইউর সাজেশনস, তোমার সাজেশনের জন্য অনেক ধন্যবাদ। আই উইল ট্রাই টু কালেক্ট হোয়াট ইউ সাজেস্টেড, আই উইল ট্রাই, আমি ট্রাই করব, মানে আমি ট্রাই করব, ট্রাই করাকে বলে চেষ্টা করব। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব টু কালেক্ট, সংগ্রহ করতে, হোয়াট ইউ সাজেস্টেড, তুমি যেগুলো সাজেশন দিয়েছো সেগুলো কালেক্ট করতে, সংগ্রহ করতে আমি চেষ্টা করব। তারপরে বলছে দেখো গীতা, ক্যান এনিওয়ান হেল্প মি ব্রিং দ্য বটলস অফ ওয়াটার। গীতা বলল ক্যান এনিওয়ান, ক্যান পারবে কি, এনিওয়ান কেউ, হেল্প মি সাহায্য করতে আমাকে, ব্রিং আনতে, দ্য বটলস অফ ওয়াটার জলের বোতলগুলো আনতে কি আমাকে কেউ সাহায্য করতে পারবে। তারপর বলল অর শ্যাল আই আস্ক দ্য শপ টু ডেলিভার দেম টু দ্য স্কুল, অর মানে অথবা, শ্যাল আই আস্ক আমি কি জিজ্ঞেস করব, দ্য শপ টু ডেলিভার দেম টু স্কুল আমি কি সেই দোকানদার, শপ মানে দোকান, সেই দোকানে জিজ্ঞেস করব, টু ডেলিভার মানে দিতে, দেম টু দ্য স্কুল স্কুলে পাঠিয়ে দিক, এভাবে কিছু বলবো, নাকি আমাকে কেউ সাহায্য করবে জলের বোতলগুলো আনতে। রাজু বলল আই থিঙ্ক ইউ ক্যান টক টু দ্য হেডমাস্টার, আমি মনে করি, আই থিঙ্ক আমি ভাবছি, ইউ ক্যান টক তুমি কথা বলতে পারো, টু দ্য হেডমাস্টার তুমি প্রধান শিক্ষকের সাথে কথা বলতে পারো এই বিষয়ে। পরে দেখো পরের প্যারাগ্রাফগুলো আমরা পড়ব। কি বলছে, নেক্সট ডে অ্যাট স্কুল, পরের দিন, নেক্সট ডে অর্থাৎ পরের দিন অ্যাট স্কুল, স্কুলে, অল দ্য চিলড্রেন অ্যান্ড টিচার্স অ্যাসেম্বলড ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, অল দ্য চিলড্রেন সব ছেলেমেয়েরা, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকরা, অ্যাসেম্বলড ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, অ্যাসেম্বল মানে জড়ো হওয়া, ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড মানে স্কুলের যে প্লেগ্রাউন্ড, স্কুলের যে খেলার মাঠ প্লেগ্রাউন্ড, সেখানে সবাই জমায়েত হলো, উইথ দেয়ার কন্ট্রিবিউশন সবার প্রত্যেকের যা যা অনুদান ছিল দেবার, সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে সবাই সেই খেলার মাঠে জমায়েত হলো, ঠিক আছে। তারপরে বলছে দ্য হেডমাস্টার থ্যাঙ্কড অল অফ দেম ফর দেয়ার সাপোর্ট, দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক, থ্যাঙ্কড ধন্যবাদ জ্ঞাপন করলেন, অল অফ দেম সবাইকে, অল অফ দেম মানে প্রত্যেকের, সবাইকে, ফর দেয়ার সাপোর্ট তাদের যে এই সাহায্য, সাপোর্ট এই সাহায্যের জন্য সবাইকে ধন্যবাদ দিলেন। দ্য গুডস ভ্যান, এখানে দেখো গুড, GOOD, গুড, গুড মানে কিন্তু ভালো আমরা জানি, কিন্তু এখানে গুডস, এখানে গুড মানে জিনিসপত্র, মালপত্র, হ্যাঁ মালপত্র অর্থেও গুড ব্যবহৃত হয়, গুড মানে ভালো হয়, গুড মানে মালপত্র। সেই জন্য আমি বলি ইংরেজি শব্দ যত বেশি করে শিখবে তত ভালো, এবং সবসময় ডিকশনারিটা দেখা উচিত, পারলে ডিকশনারি রাখবে বাড়িতে এবং ডিকশনারি দেখে নেবে, এক শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে। তো দ্য গুডস ভ্যান, ভ্যান অর্থাৎ গাড়ি, ছোট গাড়ি, সেই ভ্যানের কথা বলা হচ্ছে, গুডস ভ্যান মানে মালের গাড়ি, মালের গাড়ি, মাল বহন করে যে যানবাহনগুলো ছোট ছোট, সেই বাহনের কথা বলা হচ্ছে গুডস ভ্যান, অ্যান্ড এ টিম অফ টিচার্স, সেই মালপত্র যেগুলো সবাই কন্ট্রিবিউট করেছিল সেই সমস্ত কিছু সেই গুডস ভ্যানে নেওয়া হলো, অ্যান্ড এ টিম অফ টিচার্স এবং টিচার শিক্ষকদের একটা টিম, অ্যান্ড স্টুডেন্টস শিক্ষক এবং ছাত্রদের একটা টিম, দেন তখন লেফট ফর দেয়ার ডেস্টিনেশন তাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিল। কোথায় সেই গন্তব্যস্থল? সেই ভূমিকম্প পীড়িত মানুষজনদের কাছে। কেমন? তারপরে বললেন দেখো, ইন অ্যান আওয়ার দে রিচ দ্য আর্থকোয়েক অ্যাফেক্টেড প্লেস, ইন অ্যান আওয়ার ঘন্টা খানেকের মধ্যে, আওয়ার HOUR, আওয়ার মানে ঘন্টা, ইন অ্যান আওয়ার ঘন্টার মধ্যে, দে রিচড তারা পৌঁছে গেল, দ্য আর্থকোয়েক অ্যাফেক্টেড প্লেস, দ্য আর্থকোয়েক অ্যাফেক্টেড প্লেস অর্থাৎ ভূমিকম্পের প্রভাবিত যে অঞ্চল, প্লেস মানে যে জায়গা, সেখানে তারা পৌঁছে গেলেন। দে ওয়্যার ভেরি স্যাড, তারা খুব দুঃখিত, দে ওয়্যার ভেরি স্যাড তারা খুব দুঃখিত ছিলেন, অ্যাট দ্য প্লাইট অ্যান্ড মিজরি অফ দ্য পিপল দেয়ার, পিপল অর্থাৎ মানুষের যে কষ্ট, মানুষের যে দুঃখ, সেই বেদনাগুলো দেখে তারা খুব দুঃখিত হলেন। দে ডিস্ট্রিবিউটেড দ্য থিংস অ্যামং দ্য পিপল, দে ডিস্ট্রিবিউটেড তারা বিতরণ করলেন, দ্য থিংস সেই জিনিসগুলো, অ্যামং দ্য পিপল সেই মানুষগুলোর মধ্যে। এভরিওয়ান ওয়াজ ভেরি গ্রেটফুল টু দ্য ভলেন্টিয়ার্স ফর দেয়ার হেল্প, এভরিওয়ান প্রত্যেকে, ওয়াজ ভেরি গ্রেটফুল ছিলেন খুবই কৃতজ্ঞ, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু দ্য ভলেন্টিয়ার্স যে স্বেচ্ছাসেবীরা যারা সাহায্য করেছিল তাদের, ফর দেয়ার হেল্প তাদের সাহায্যের জন্য সবাই ছিলেন খুব কৃতজ্ঞ ছিলেন যে আমাদেরকে সাহায্য করেছে এই বিপদের সময়। দ্য টিম মেম্বার্স
felt very happy to have helped the people in distress. The team members, সেই দলের সদস্যরা felt অনুভব করেছিলেন, very happy, খুব আনন্দিত অনুভব করেছিলেন, to have helped the people in distress. have helped মানে সাহায্য করতে পেরে, people in distress মানুষের সেই ডিস্ট্রেসের মধ্যে, সেই বাজে অবস্থা, খারাপ অবস্থাতে মানুষকে সাহায্য করতে পেরে সেই প্রত্যেক দলের সেই প্রত্যেক সদস্যরা খুবই আনন্দিত হয়েছিলেন। পরের লাস্ট প্যারাগ্রাফ কি বলছে দেখো, রাজু said to himself, রাজু নিজেকে নিজে বলল, হেল্পিং পিপল ইন নিড ইজ এ রিয়েলি ওয়ান্ডারফুল ফিলিং। রাজু নিজের থেকেই বলল, কি বলল, হেল্পিং পিপল ইন নিড, হেল্পিং সাহায্য করা, পিপল মানুষজনকে, ইন নিড প্রয়োজনের সময়, ইজ এ রিয়েলি ওয়ান্ডারফুল ফিলিং একটা সত্যি ওয়ান্ডারফুল দুর্দান্ত ফিলিং, খুব দুর্দান্ত এক আনন্দের আমাদের সেই অনুভব হয়, ফিল করতে পারি আমরা সেই ওয়ান্ডারফুল দুর্দান্ত অনুভূতি ফিলিং। দ্য নেক্সট টাইম আই সি এনিওয়ান ইন সাচ এ প্লাইট, দ্য নেক্সট টাইম পরের বার, আই সি আমি দেখি যদি, এনিওয়ান কাউকেও, ইন সাচ এ প্লাইট এইরকম কোনো কষ্টকর পরিস্থিতির মধ্যে যদি আমি কাউকে দেখি, আই মাস্ট ট্রাই টু হেল্প, আই মাস্ট ট্রাই টু হেল্প আমি একদম নিশ্চিতভাবেই আমি চেষ্টা করব আমি সাহায্য করবার। তাহলে এটা হচ্ছে মূল পার্টটার, লেসন 2টার আমরা পড়লাম, লাইন বাই লাইন অর্থটা বুঝে নিলাম। এবার এখানে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এবং বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, তো আমরা অ্যাক্টিভিটিসগুলো করব পর নেক্সট ক্লাসে বা নেক্সট সেশনে, নেক্সট ভিডিওতে। তো তোমরা এই রিডিংটা এভাবে পড়বে এবং শুদ্ধ উচ্চারণে যাতে রিডিংটা পড়তে পারো সেটা সবসময় খেয়াল রাখবে, এবং কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে আমাকে জানাবে এবং আমার সঙ্গে যোগাযোগ করবে। আর আশা করি তোমরা এই করোনাকাল চলছে, করোনাকালে সাবধানে থাকবে এবং থাকছো, সবসময় খেয়াল করে হাতটা ধুতে হবে আমাদের, সেই জিনিসটা খেয়াল করবে সবাই, যাতে আমরা সবাই হাত ধুই ভালো করে। ভালো থেকো, সুস্থ থেকো, পরের সেশনে আবার দেখা হবে এই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। এই লেসনের যা যা অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো আমরা পরের সেশনে বা পরের ভিডিওতে আমরা করব, কেমন?